নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। পটলের তো অনেক রেসিপি খেয়েছেন, পটলের এই রেসিপি একবার বানিয়ে দেখুন, মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। এখানে আমি 500 গ্রাম পটল আগে থেকে ছালগুলো ছাড়িয়ে নিয়েছি আর পিছন দিক দুদিকটা কেটে নিয়েছি। এরপর ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছি। কাঁটা চামচে করে একটু ফুটো ফুটো করে নিচ্ছি 4-5টা। পটলগুলো এইভাবে ফুটো ফুটো করে নিলে পটলের ভিতরে তেল মশলাটা ঢোকে। পটলের এই রেসিপি থাকলে গরম ভাত এক থালা এই দিয়েই খাওয়া হয়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক খুব কম তেল খুব কম মশলায় পটলের আমি রান্নাটা কেমন করে বানিয়ে নিচ্ছি। পটলগুলো সব ফুটো ফুটো করে নিয়েছি। এরপর এর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে মাখিয়ে নেব। নুন হলুদটা খুব ভালোভাবে মাখিয়ে রেখে দেব 5 মিনিট। পাঁচ মিনিট রেখে দেওয়ার পর কড়াই চাপিয়েছি গ্যাসের চুলায়। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে আমি 2 চামচ সর্ষের তেল দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখানে আমি পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো আমি সব একসাথেই দিয়ে দেব। পটলগুলো সব দিয়ে দিয়েছি। এরপর উলট পালট করে পটলের চারিপাশটা ভেজে নেব। পটল ভাজতে ভাজতে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিলাম 1.5 চামচ সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা। পেস্টটা বানিয়ে রেখে দিলাম। আর এই দিকে আমার পটলগুলো একদিকটা ভাজা হয়ে গেছে। এরপর উল্টে পাল্টে আরেক দিকটা ভেজে নেব। খুব অল্প তেলে পটলগুলো আমি ভেজে নিচ্ছি। গোটা গোটা পটল অল্প তেলে ভাজা হয়ে যায়। তো দেখো বন্ধুরা, পটলগুলো আমার খুব সুন্দর করে খুব অল্প তেলেই ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেব এর মধ্যে সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম আর অল্প একটু জল দিয়ে দিলাম। আগে থেকে একটা টমেটোকে আমি কুচি করে কেটে রেখেছিলাম, সেটা এর উপর আমি দিয়ে দেব। আর আমি 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, ওইটাও এর মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। আর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। এখানে আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে সামান্য একটু জল দিয়ে কম আঁচে ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসের আঁচটা বাড়িয়ে তারপর একদম কম করে দেব। তারপরে এখানে 5 মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর এটা একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে রেখে দেব মিনিট 2। যদি আপনাদের জল না থাকে তো আর একটু জল দিয়ে দেবেন। আমার এখানে জল রয়েছে, ওই জন্য আমি এখানে আর জলের ব্যবহার করলাম না। আবার 2 মিনিট পর এটা খুলে দেখব যে পটলটা আমার সেদ্ধ হয়েছে কিনা। পটলটা সেদ্ধ হয়ে গেছে। এরপর ভালো করে নাড়াচাড়া করে
এটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল খুব কম তেলে পটলের একটি দুর্দান্ত রেসিপি। আমার এই পটলের রেসিপি আপনাদের যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, সঙ্গে একটি লাইক করে দেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরপর গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করুন, খেতে দুর্দান্ত লাগবে।